ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার হাতে মাত্র 2 মাসও নেই তোমাদের। এই সময়কালে আমি কি করব? স্যার সারা বছর ধরে পড়িনি। ম্যাক্সিমাম স্টুডেন্টের ভাষা এটা, শারীরিক ভাবে তাদের দুর্বলতা প্রকাশ পায় তাদের অভিব্যক্তিতে। কারণ যতটা সিরিয়াস হয়ে পড়াটা উচিত ছিল আমরা ততটা পড়ি না। আমরা যারা পড়াই সারা বছর আমরা একই গান গেয়ে আসি, বাবা একটুখানি পড়, একটুখানি রেজাল্টটা ভালো কর। এই অল্প কয়েকদিনের জন্য একটুখানি জীবন থেকে মোবাইল ফোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনুষ্ঠান, জন্মদিন, বন্ধুর জন্মদিন একটু বাদ দে, তাহলে জীবনটা দেখবি খুব সুন্দর জায়গায় চলে যাবে। আর আমি নির্ঘাত, এটা প্রমাণিত সত্য, যারা এই একটা বছর কি এই কটা মাস যারা জীবন থেকে স্যাক্রিফাইস করবে না, তাদের জীবনে ভালো কিছুর আশা নেই। কারণ তোমার মতো হাজারো সন্তান, হাজারো শিক্ষার্থী তারা কিন্তু লড়ছে। এবং শুধু তাই নয়, তাদের লড়াটা আমি নিজে চোখে দেখে এসেছিলাম পুরুলিয়াতে গিয়ে। আমি তাদের কষ্টটা দেখে এসেছিলাম। যারা অনলাইন ক্লাস করে তাদেরও শুধুমাত্র ক্লাস করার মানসিকতা দেখে আমি উৎসাহিত হই, কারণ তাদের গ্রাম প্রত্যন্ত অঞ্চলে। তাই এই কটা দিন তাদের মতো তুমি যদি একটুখানি লড়াই করো, নম্বর তোমার কাছে চলে আসবে। একটা কথা আছে তোমরা জানো, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু এটাও বাস্তব, ফলের আশায় আমরা কর্ম করি। কিন্তু এই যে কর্মটা করব, সঠিক পথে করতে হবে। সারাদিন বই পড়লেই বইয়ের সমস্ত অধ্যায়গুলো আমার ভেতরে ঢুকবে না, আমার মনে গাঁথবে না। আমার মনে গাঁথতে গেলে, আমার ভেতরে ঢোকাতে গেলে সিস্টেমটা জানতে হবে। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই সমাজ পরিবেশ সমস্তটাই সিস্টেমে চলছে। যে বিদ্যালয়ে তুমি পড়ছো সেখানেও দেখো সিস্টেমেই তোমাকে চলতে হয়। তোমার নির্দিষ্ট সময় স্কুলে যেতে হয়, নির্দিষ্ট আমাদের ক্লাসের সাবজেক্ট ওয়াইজ আমাদের সময় নির্ধারণ করা আছে এবং নির্দিষ্টভাবেই সমস্ত কিছু ওইখানে হয়। পরীক্ষা ব্যবস্থা, শংসাপত্র দেয়া, টিফিন, যাই বলো না কেন সব নির্দিষ্ট করা আছে। আমি বলবো যে প্রথমেই তোমাদের যেটা করতে হবে এই সময়কালের মধ্যে, নাম্বার 1, টপিকস অনুযায়ী ভীষণ ইম্পর্ট্যান্ট, তার থেকে কম গুরুত্বপূর্ণ এবং শেষে একটুখানি ইম্পর্ট্যান্টের জায়গা আছে। অর্থাৎ হাই, মিডিল এবং লো, এই 3টে ভাগে তুমি ভাগ করে নাও কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। সত্যবিলপ্রীতি চালু করেছিল কে? এটা কি তুমি প্রথম সারিতে রাখবে না শেষের সারিতে রাখবে? এটা তোমাকে বেছে নিতে হবে। আর এই বাছার কাজে অবশ্যই শিক্ষক মহাশয়রা তোমাদের সাহায্য করেন। আমরা লাগাতার ভিডিও দিই, তোমরা দেখো। স্কুলের স্যার ম্যাডাম বারবার বলে যে দেখ চতুর্থ ইংমহীশূর যুদ্ধটা পড়বি, এই কৌটিল্য অর্থশাস্ত্র লিখেছিল, এই ভারতের প্রথম রাজনৈতিক বই কোনটি, ভারতের প্রথম ঐতিহাসিক বই কোনটি, কে পেশোয়া পদ তুলে দিয়েছিল, কে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিল, এই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করেছে। বোঝা গেল কি বললাম? তাহলে তাদের থেকে, মুখ থেকে তুমি কিন্তু পাচ্ছ যে আমি প্রথম সারিতে কোন প্রশ্নগুলো রাখবো, দ্বিতীয় সারিতে কোন প্রশ্নগুলো রাখবো এবং তৃতীয় সারিতে কোন প্রশ্নগুলো রাখবো। প্রত্যেকটা অধ্যায় থেকে এইভাবে বেছে বেছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এটা কিন্তু করা যেতেই পারে। এখনো যা সময় আছে যেতেই পারে, এটা কোনো অজুহাত না, যথেষ্ট সময় আছে। কেউ যদি অজুহাত খাড়া করে তাহলে কোনো কথাই নেই। কিন্তু তুমি করে দেখো, 1 সপ্তাহের মধ্যে তুমি রেজাল্ট পাবে, এটা প্রমাণিত সত্য। আমরা যদি করি, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে আটকায়। তাহলে প্রথমে আমি বলবো 1 নম্বর পয়েন্ট, যে টপিক অনুযায়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তরের প্রশ্নগুলো বেছে নাও। যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরে বাঁচতে না পারো দরকার নেই, প্রথম
অধ্যায়ের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোকে বেছে নিয়ে খাতায় নোট করো। তারপরে দ্বিতীয় অধ্যায়ের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নোট করো, তৃতীয় অধ্যায়ের কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নোট করো। দেখবে সিলেবাসটা ছোট হয়ে আসছে, তোমার গ্রিপের মধ্যে আসছে, এবং তুমি কিন্তু আস্তে আস্তে মানসিকতার দিক থেকে তুমি কিন্তু এগিয়ে যাচ্ছ, তোমার দৃঢ়তা বাড়ছে। বোঝা গেল? দ্বিতীয় যেটা বলবো, প্রতিদিন যেহেতু শর্ট প্রশ্ন পড়া, শর্ট প্রশ্নগুলো তুমি পড়বে। কত সময় ধরে পড়বো স্যার? পাক্কা একটানা 1 ঘন্টা শর্ট প্রশ্ন পড়লে কিন্তু মনে থাকবে না। কি করতে হবে? 25 থেকে 30 মিনিট তুমি শর্ট প্রশ্নগুলো পড়ো। প্রথমে বাংলা পড়লে, একটুখানি রেস্ট নিলে, আবার তুমি ইংরেজি পড়লে, একটুখানি রেস্ট নিলে, ইতিহাস পড়লে, একটুখানি রেস্ট নিলে, এডুকেশন ধরলে, এইভাবে তুমি এগো। দেখবে 1 সপ্তাহে তুমি রেজাল্ট পাবে। এটা কিন্তু ঘটনা। আবারও বলছি, একটানা পড়বে না, কয়েক ঘন্টা পড়বে না। কয়েক ঘন্টা আমি পড়বো, একটানা পড়বো না। কি করব? আমি রেস্ট নিয়ে নিয়ে 25-30 মিনিট ধরে আমি বিষয়গুলোকে পড়বো। বোঝা গেল কি বললাম? তারপরে কি করব স্যার? যদি পারো যেটা তুমি পড়ছো তার ডিটেলসটা দেখো, টেক্সট বইয়ে লেখা আছে, সেটা তুমি কিন্তু পড়তে পারো। একটা উদাহরণ দিই, মনে করো সব থেকে খুব কঠিন যে অধ্যায়টা আমাদের ক্লাস 11-এ আছে, ফার্স্ট সেমিস্টারে, যে অ্যাসিরীয় সাম্রাজ্য, সেমেটিক সাম্রাজ্য, ব্যাবিলনীয় সাম্রাজ্য, হামুরাবি সাম্রাজ্য, এগুলো আছে। তো তো এইগুলো কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে, কিন্তু প্রশ্ন আসবে। তো এইগুলো কি করে জানবো স্যার? আমার কথা যে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি বেছে নিয়েছি, টপিক অনুযায়ী অ্যাসিরীয় সাম্রাজ্য থেকে কি আসতে পারে, ব্যাবিলনীয় সাম্রাজ্য থেকে কি আসতে পারে পড়েছি। দেখবা টেক্সট বইতে ব্যাবিলনীয় সাম্রাজ্য বলে লেখা আছে, অ্যাসিরীয় সাম্রাজ্য বলেও লেখা আছে। একটুখানি পড়ো, ওইটা পড়ার পর শর্ট প্রশ্নটা পড়ো, দেখবে পড়াটা দুর্ধর্ষ হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে এটা করতে হবে, একটানা পড়লে হবে না, সিস্টেমলি পড়তে হবে। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি বললাম? একটানা পড়বো না। প্রথম পয়েন্টে কি বলেছি? প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি বেছে নেব। হ্যাঁ, আমার বাঁচতে ভুল হতে পারে, হোক ভুল, প্রথমে বেছে নাও। তারপরে ওইটা যখন রেডি হয়ে যাবে, দেখবে তোমার খিদে বেড়ে যাবে, তখন ভাববে না প্রথম অধ্যায় থেকে আর কটা প্রশ্ন পড়লে মনে হয় ভালো হতো। দেখবে এটাও কিন্তু দুর্ধর্ষ একটা কাজে দেবে, এবং দেখবে প্রথম অধ্যায় থেকে অনেক প্রশ্ন তুমি জেনে পরীক্ষা হলে যাচ্ছ। স্কুল প্রশ্ন করবে আমি জানি, কিন্তু তারপরেও বলবো 40-এ 40 পাওয়া যাবে। বুঝা গেল কি বললাম? উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই। ক্লিয়ার? এবার চলে আসি 3 নম্বর টপিকস। 3 নম্বর টপিকসে প্রতিদিন প্রতিদিন যেটা সবচেয়ে কঠিন অধ্যায় বলে মনে হচ্ছে, সেই অধ্যায়টা প্রতিদিন একটু পড়ার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব। আজকে সেটা একটু পড়লাম, কালকে সেই টপিকসটা আবার পড়লাম, তারপর দিন আবার পড়লাম। প্রতিদিন এই কঠিন টপিকস গুলো বেছে নিতে হবে। আমি তো বুঝতেই পারছি যে এর মধ্যে কোন অধ্যায়গুলো কঠিন, তৃতীয় অধ্যায় না চতুর্থ অধ্যায়, না প্রথম অধ্যায়, না দ্বিতীয় অধ্যায়, আমি তো বুঝতে পারছি। তাহলে আমি যখন বুঝতে পারছি যে এই অধ্যায়গুলো কঠিন, আমি কেন পড়বো না? ওই অধ্যায় থেকে তো প্রশ্ন আসবে, আমি ছেড়ে আসবো? সময় আছে, কেন ছাড়বো? তাহলে প্রতিদিন কঠিন অধ্যায়গুলোর জন্য একটুখানি তোমাকে প্রথমে সেটার প্রতি নজর দিতে হবে। কি বললাম বুঝেছো? নেক্সট যেটা করতে হবে, 3 নম্বর বললাম। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে প্রতি সপ্তাহে অবশ্যই একটা করে মক টেস্ট বলো, পরীক্ষা বলো, যাই বলো না কেন 40 নম্বরের দিতে হবে, এবং সেখানে সমস্ত ক্রাইটেরিয়া গুলো যেন থাকে। বোঝা গেল কি বললাম? বাংলা, ইংরাজি, যার যার সাবজেক্ট, যে যেটা সাবজেক্ট, সেই সাবজেক্টের প্রতি সপ্তাহে অন্তত একটা করে পরীক্ষা তোমাকে দিতেই হবে। তাহলে তুমি তোমার লেভেলটা বুঝতে পারবে যে আমি পিছিয়ে যাচ্ছি না এগোচ্ছি, আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, এটা কিন্তু তুমি বুঝতে পারবে। আর একবার যদি ইমপ্রুভমেন্টের জায়গায় আসতে শুরু করো, আশা করি রেজাল্ট তোমাদের কারোর খারাপ হবে না। নেক্সট 5 নম্বর পয়েন্ট যেটা বলবো, মোবাইল ফোন যেন পড়ার সময় কাছে না থাকে।
মোবাইল ফোন পড়ার সময় যেন কাছে না থাকে। তুমি খুব এনার্জি নিয়ে পড়তে বসেছো, হঠাৎ করে ফোন বেজে উঠলো, ওই যে ব্রেক হলো, ওইটা কিন্তু তোমার এই পড়ার গতিকে, তোমার পড়াটাকে ধ্বংস করে দিল। আমি এই ধ্বংসের মধ্যে যাব না। আমি যখন পড়বো ফোনটা আমি কাছেই রাখবো না, ইভেন সাইলেন্ট করে রাখবো। কারণ আমি অতটা গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠিনি যে আমাকে ফোন 24 ঘন্টা দরকার হয়ে পড়বে। সুতরাং আমি চাইবো এই ফোনটাকে আমি আমার কাছ থেকে এই 1.5-2 মাসের জন্য, পরীক্ষার সময়টুকুর জন্য আমি আলাদা রাখবো। আমি বলছি না ফোনটাকে তুমি বাতিল করে দাও, কিন্তু এই 2 মাসের জন্য তুমি যখন পড়বে সেই পড়ার সময়টুকু তুমি কিন্তু ফোনটাকে ব্যবহার না করলেই সব থেকে বেটার হবে। আর অন্য সময় ফোনটা ব্যবহার করবে কাজের। কি কাজের? শর্ট প্রশ্ন রেকর্ডিং করো, কানে শোনো, প্রতিনিয়ত যেখানে ঘুরছো ফিরছো খেলছো একটু কানে শোনো, অসুবিধে কি? তোমরা তো গান শোনো, তোমরা তো বিভিন্ন গান শোনো, সেই গানগুলোর বদলে পড়াটাকে রেকর্ডিং করে শোনো না, অসুবিধে কোথায়? কোনো অসুবিধে নেই তো, কেন করব না? আমার যখন প্রযুক্তি হাতে আছে তাহলে আমি এটা কেন করব না? এটা করতেই পারি, এটা করা যেতেই পারে। এই একটা। আর নেক্সট আর একটাই বলবো, সেটা হচ্ছে 6 নম্বর, যে প্রতিদিন অন্তত রিভিশন প্রত্যেকটা সাবজেক্ট দিতে হবে। এবং এই রিভিশনের জন্য তোমাকে একটা রুটিন অবশ্যই করতে হবে। সেই রুটিনটা তুমি তোমার পছন্দ মতো করবে, তোমার পছন্দ মতো সাবজেক্ট সেটাকেই সামনে রেখে তুমি এই রুটিনটা করবে। যে আমার সব থেকে প্রিয় সাবজেক্ট, যেটা আমার সহজ, সেটা লাস্টে রাখবে। আর যেটা কঠিন সাবজেক্ট বলে মনে হবে প্রথমেই ওইটাকে ধরো। বোঝা গেল কি বললাম? তাহলে ওইটাকে ধরে প্রতিদিন ঘড়ি ধরে সময় ধরে রুটিন করে রিভিশন দেবে 10-15 মিনিট। দেখবে তোমার এই অবস্থাটা কত বেটার জায়গায় নিয়ে যাচ্ছে। যেটা 1 সপ্তাহ আগে যে পজিশনে তুমি ছিলে, এই 1 সপ্তাহ বা 14 দিন পর দেখবে তোমার পজিশনটা তোমার নিজের কাছেই অনুভব করবে। এই ভেতরে দেখবে একটা অন্যরকম জগৎ তৈরি হচ্ছে, এর ভেতরে অন্যরকম একটা পৃথিবী তৈরি হবে, যে পৃথিবী তোমাকে আরো সাফল্যের দিকে নিয়ে যাবে, তোমার কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে দেবে, তোমার জানার প্রতি আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলবে। আর লাস্ট বলবো, মা বাবাকে সামনে রাখবে। মা বাবার মুখটা যেন কখনোই বইয়ের পৃষ্ঠা থেকে আলাদা হয়ে না যায়। কারণ যাদের জন্য তুমি এই পৃথিবীতে এসেছো, যাদের এই ত্যাগ তোমাকে এত দূর নিয়ে এসেছে, তাদের যদি ভুলে যাও তাহলে কোনো পড়ারই মর্ম কথা ভালো হয় না। সুতরাং মা বাবার মুখটাকে মনে করে, তাদের ক্লান্ত মুখটাকে, তাদের সেই আত্মত্যাগের মুখটাকে সামনে রেখে তুমি তোমার পড়াটা রেডি করো। দেখবে তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। মা বাবার আশীর্বাদ যদি থাকে আর তোমার যদি চেষ্টা থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আটকায়। আজকের ভিডিও এটাই দিলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।